हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पूजास कुकिंग वर्ल्ड। तो आमी आज के बानाबो आलू दिए सोयाबिन, तार साथे देबो गाजर और पेঁয়াজ कली। तो चलुन देखे निই। उपकरणगुलो रेडी करे निয়েছি और आमी सोयाबिनटाकेও जल झरिয়ে रेखे दिয়েছি। तो एदिके कड़ाईते तेल दिए दिয়েছি। एदिके तेल गरम হয়ে গেছে। आमी गाजर और आलूटाके दिए दिয়েছি এবং তাতে দেব নুন আর দেব হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে, দেখুন ভাজা আমার হয়ে গেছে, মোটামুটি তুলে নিয়েছি। এবারে সেম তেলে দিয়ে দেবো সয়াবিনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। তো তার মধ্যেও দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি লাল করে ভেজে নেব। তো এদিকে সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে নিয়েছি জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা। একটু হলুদ দিয়ে দিয়েছি তেলে যাতে করে মশলাটা একটু কম ছিটকাবে। এদিকে আমি পেঁয়াজও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা করে। তো আমি তার মধ্যে একে একে 1 টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যেও দিয়ে অ্যাড করে দিলাম জিরা বাটা 1 টেবিল স্পুন আর একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে আমি দিচ্ছি নুন এবং হলুদ আর একটু মিট মশলা দিয়ে আমি কষিয়ে নেব। এদিকে প্রায় আমার মশলাটা কষা রেডি হয়ে গেছে। তার মধ্যে লঙ্কা আর টমেটোটা আমি অ্যাড করে দিলাম। দেখুন তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবারে আমি গাজর আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে তার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি সয়াবিনটাকেও দিয়ে দিলাম, দিয়ে সবকিছু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এদিকে কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন ফুটে উঠেছে তরকারিটা। তার মধ্যে আমি একটু গরম মশলা দিলাম আর দেবো একটু কুচনো ধনেপাতা দিয়ে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ফ্লেভারটা খুব সুন্দর চলে আসবে তার জন্যে। দেখুন আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।